এবং উদ্বোধনের সূচনা করবেন তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমরা সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত মঞ্চে যারা রয়েছেন তাদের সকলকে বলছি, আপনারা প্রদীপ প্রজ্বলনের গুরুত্বপূর্ণ স্মরণীয় মুহূর্তে উপস্থিত থাকুন। ডক্টর দেবাশিস ভৌমিক, স্বামী অমরেশ্বরানন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 26তম বর্ষ নবদ্বীপ বইমেলার মাঙ্গলিক সূচনা করলেন। অতিথিরা আসলে একটু বসুন। উদ্বোধন ঘোষণা করবেন ডক্টর দেবাশিস ভৌমিক। তার আগে তার সম্পর্কে দু একটা কথা আপনাদের জানা দরকার। আপনারা জানেন অনেক এত দূর টেনে আনা যায়, কোথা থেকে পেলেন এত উৎসাহ, এত নিষ্ঠা? এই প্রশ্নটা যখন মনের মধ্যে উঁকি দেয়, তখন বাংলায় এই বইমেলার ইতিহাস নিয়ে মনের মধ্যে নানা ছোট্ট ছোট্ট আলোর ফুলকি জ্বলে ওঠে। কেউ কেউ বলেন, থাক সে কথায় পরে আসছি। নবদ্বীপ বইমেলা কমিটির পক্ষ থেকে আমাকে, আমার মতো সামান্য একজন লেখক প্রবন্ধকারকে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি বইমেলা কমিটির কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে জীবনবাবু এবং প্রবীরবাবু, ওরা বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপস্থিত মণ্ডলী, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও নমস্কার জানাই। এই কথাগুলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কেউ কেউ বলেন যে বইমেলার ইতিহাস নাকি খুব পুরনো, ত্রয়োদশ শতকে কোনো সময় নাকি বিদেশে একটা বইমেলা হয়েছিল, তারপর 1897 সালে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকেই বইমেলার যাত্রা সূচনা হয়। তারপর আস্তে আস্তে পাশ্চাত্যের দেশগুলোতে কোথাও কোথাও বই বিক্রেতারা সমবেত হয়ে কিছু কিছু বইমেলার আয়োজন করে। কিন্তু আমার মনে হলো যে আমরা ভারতীয়রা তথা এই বাঙালিরা এই বইমেলার ইতিহাস আমাদের বাংলায় কত প্রাচীন তার দিকে যদি একটু নজর দিই, তাহলে দেখব তা 500 বছরের পুরনো কিংবা তারও বেশি। কেন এই কথাটা বললাম? এই নবদ্বীপ যেখানে দাঁড়িয়ে আজকে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, আমি কিছু বলবার সুযোগ পেয়েছি। সেই নবদ্বীপ তার আগে থেকেই ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল, ন্যায়, স্মৃতি, শাস্ত্রচর্চার একটি অনবদ্য কেন্দ্র। সারা ভারতবর্ষ থেকে, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও বিভিন্ন মানুষ এখানে বিদ্যা চর্চা করতে আসতেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে সেই বিদ্যা চর্চা ছিল মুষ্টিমেয় উচ্চ বর্ণের কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। ব্রাহ্মণ্য শাসিত সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত সেই শিক্ষা ব্যবস্থা চলে আসছিল একটা দীর্ঘ সময় ধরে। এইরকমই এক মার্চ মাসে 1486 খ্রিস্টাব্দে হঠাৎ করে আলোয় আলোয় ভরে গেল আকাশ। আমরা পেলাম মহাপ্রভু শ্রী চৈতন্যকে। তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাঁর সেই সুবিপুল আবির্ভাব আমাদের চমকিত করে তুলল। বৃন্দাবনের সরগোস্বামী থেকে শুরু করে কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, বৃন্দাবন দাস, তারা যখন চৈতন্য জীবনী সাহিত্য লেখার কাজটা শুরু করেছিলেন, এত বই একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে। ধর্মীয় আবেগ থেকে ধর্মীয় দর্শনকে যুক্তিসিদ্ধভাবে ব্যাখ্যা করার দিক থেকে এমন করে বই কি লেখা হয়েছে এর আগে বাংলায় কখনো? যা হয়েছে মধ্যযুগ থেকে, তার সবটাই ছিল রাজানুগ্রহে লেখা। রাজার পারিতোষিক, রাজার অনুগ্রহ আর তাঁদের পৃষ্ঠপোষকতায় সেই সব বই লেখা হয়ে এসেছে। আপনি কৃত্তিবাস থেকে শুরু করে, কাশিরাম দাস থেকে শুরু করে, এমনকি মঙ্গল কাব্যের কিছু কিছু পর্যন্ত তার পেছনে ছিল রাজানুগ্রহ। কিন্তু যখন চৈতন্য জীবনী সাহিত্য এই নবদ্বীপে বসে লেখা শুরু হলো,
তার একটা মহল তৈরি হলো। তখন আসলে উচ্চ ব্রাহ্মণ্য সংস্কার লালিত যে পঠন পাঠনের ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সর্বজনীন হয়ে উঠল, সবার জন্য হয়ে উঠল। আজকে যে বইমেলাকে আমরা সবার জন্য খুলে দিতে চাই, সবার কাছে পৌঁছে দিতে চাই, তার সূত্রপাত ঘটেছিল আজ থেকে 500 বছর আগে এই নবদ্বীপে। আজ এই কথাটা ভাবলে গর্বে বুকটা ভরে ওঠে। তাহলে কেন আমরা আজ খুঁজে বেড়াবো 26 বছর ধরে এই নবদ্বীপ বইমেলা বেসরকারি উদ্যোগে কোন নিষ্ঠা, কোন একাগ্রতা থেকে এসেছে? এর বীজ তো লুকিয়ে রয়েছে আমাদের রক্তে, আমাদের মজ্জায়, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়। সেখান থেকেই আমরা পেয়েছি অনুপ্রেরণা, তারই মশাল হাতে নিয়ে আজ আমরা ছুটে যাচ্ছি এখনো পর্যন্ত, এবং যাব 100 বছর ধরে এগিয়ে যাব আমরা এই মশাল হাতে নিয়ে। তাই আমাদের এই অতীত ইতিহাস, আমরা যে অমৃতের সন্তান, তা আমাদের ভুললে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রথাগতভাবে বইমেলা একটা সময়ে নিশ্চয়ই এই বাংলায় শুরু হয়েছিল, এবং সেটা 1918 সালে কিছু মানুষ গিয়ে রবীন্দ্রনাথের কাছে দাবি জানালেন যে আচ্ছা, কিছু বইয়ের প্রদর্শনী করা যায় না কলকাতায়? রবীন্দ্রনাথ বললেন হ্যাঁ। তার আগেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন এবং সেই অনুষঙ্গে শ্রীনিকেতনের ভাবনা ভাবছেন, সেখান থেকে কিছু জিনিস তৈরি করে সেখানে পৌষ মেলার মাঠে বিক্রি করা যায় কিনা ভাবছেন। ফলে উৎপাদন এবং বিপণন, এই বিষয়টা তখন রবীন্দ্রনাথের মাথায় কাজ করছে। রবীন্দ্রনাথ অনুমতি দিলেন যে ঠিক আছে, কলকাতায় একটা বইয়ের প্রদর্শনী হোক, যদি কেউ এক একটা বই কিনতে চায় তাহলে সেই বইগুলো বিক্রির ব্যবস্থা করা যেতে পারে। সত্যি কথা বলতে কি, বইমেলা হিসেবে তো নয়, কিন্তু তার একটা পূর্বসূত্র এই 1918 সালে কলকাতা শহরে পাওয়া গেল। তারপর 1963 সালে তৈরি হলো একটা গিল্ড, এবং সেই গিল্ডের ব্যবস্থাপনায় তখনো পর্যন্ত কিন্তু এত জনপ্রিয় বইমেলা হয়নি, কিন্তু কলকাতায় কিছু কিছু জায়গায়, কিছু কিছু বড় হোটেলে এই ধরনের বই রাখা এবং বইগুলি বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। তারপর থেকে তো আস্তে আস্তে 1976 সালে একেবারে সার্বিকভাবে কলকাতা এবং অন্যান্য জায়গাতেও বইমেলার কথা ভাবা হয়েছে, এবং সেটা সরকারি উদ্যোগে। ফলে সরকারি উদ্যোগ মানে সরকারের একটা আর্থিক পৃষ্ঠপোষকতা থেকে যায়। ফলে সরকারি উদ্যোগে আয়োজিত বইমেলা আর বেসরকারি উদ্যোগে আয়োজিত বইমেলা, এই দুয়ের মাঝে কিন্তু একটা লড়াইয়ের হেরফের থাকে, একটা সংগ্রামের তারতম্য থাকে। যারা বেসরকারি উদ্যোগে এটাকে গড়ে তোলেন, তাদের যে সেবা মনস্কতা, তাদের যে সমাজ সেবামূলক ভাবনা, সেই ভাবনাটা কিন্তু অতিরিক্ত একটা প্রশ্বাস বায়ু হিসেবে কাজ করে এই ধরনের মেলা সংগঠিত করার ক্ষেত্রে। তাই আমি বেসরকারি উদ্যোগকে ভীষণভাবে সমর্থন করি।